কিভাবে একটি ফটোর উপর মোকআপ করতে হয় ডিজাইন, তা আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আমি যাব, আমি ডিজাইনগুলো নিয়ে আসি, ডাউনলোড দিয়েছি। এই ডিজাইনটা আমি মোকআপ করে ফেলবো। আমি একটু আগে ডিজাইন করে ফেলছি, এখন এই ডিজাইনটা আমি এখানে অ্যাপ্লাই করব। তার আগে আমি একটি ওয়েবসাইট থেকে আসি, কেন আমি এই ডিজাইনটা আজকে করব। দেখেন, আমি এখানে একটি প্রজেক্টে কাজ করতেছি, পারসেপশন একাডেমি, বার ব্লেড বোতল অ্যাপেনিয়ার ডিজাইন। এই ডিজাইনটা আমি করব। এ পর্যন্ত এই ডিজাইনটায় কন্টেস্ট করে ফেলছে 14 জন, আর ডিজাইন করেছে 35টা। আর সময় আছে আর বাকি 2 দিন। এই ডিজাইনটার বাজেট হচ্ছে $190 অস্ট্রেলিয়া। এখানে একটি ডিজাইন করতে বলছে, দেখেন যে ফার্স্ট প্রাইস এখানে দিবে $150, এবং যারা এখানে অংশগ্রহণ করবে তাদেরকে $10 করে দেবে। তাই একটু আগে আমি একটি ডিজাইন আপলোড করেছি, তা কিছুক্ষণের মধ্যে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ করে ফেলছে। এখানে আবার ডিজাইন যদি কোয়ালিটি না হয় তাহলে এখানকার টিমের লোকরা ডিজাইনটা রিজেক্ট করে দেবে। আপনাদেরকে আমি মেইলটা দেখাইতেছি, এই যে দেখেন, ডিজাইন ক্রাউড ভেরিফিকেশন কোয়ালিটি টিম, ইওর ডিজাইন হ্যাজ বিন অ্যাকসেপ্ট। একটু আগে আমি এই ডিজাইনটা করে ফেললাম, এখন দেখেন এখানে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ করে ফেলছি। এখন আমি এই ডিজাইনটা মকআপ করে দেখাবো। ডিজাইনটা আমি করব না, কিন্তু আমি ডিজাইনটা মকআপ করে দেখাবো আপনাদের মাঝে। আর ডিজাইন রিজেক্ট করলে আপনাদের কেউ বলে দেবে যে আপনার ডিজাইনটা ডিক্লাইন হয়েছে। দেখেন, আমি দেখাইতেছি আমার কিছু ডিজাইন রিজেক্ট করে ফেলছে। ডিজাইন ডিক্লাইন। যাক, এই মুহূর্তে আমার কাছে নাই, আমি ডিলিট করে মনে ফেলছি সম্ভবত। ও আচ্ছা, সরি। এই যে দেখেন, ইওর ডিজাইন হ্যাজ বিন ডিক্লাইন। দেখেন, এই ডিজাইনটা আমি দিয়েছি, এখানে এরা ডিজাইনটা আমার রিজেক্ট করে ফেলছে। তাদের কাছে এটা আমার ডিজাইন ভালো লাগেনি, এই জন্য ডিজাইনটা রিজেক্ট করে দেখেছি। তা বেশি সময়, এখন আমি যাব মূল প্রসেসে, কিভাবে ডিজাইনটা আমাকে করতে হয়। এখান থেকে আমি ক্রপ টুলটা সিলেক্ট করে নেব। সরি, এখান থেকে আমাকে ডিজাইনটা ক্রপ করে নিতে হবে। আমার ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই ইমেজটা ডাবল করব, কন্ট্রোল প্লাস জেড,
তারপর এখানে এটা লক দেব, এটা হাইড করে রাখবো। তারপর এখান থেকে আমি যাব ম্যাজিক টুল, তারপর হোয়াইটের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে আমি ফেদার দেবো, ফেদার ইউজ করব। এই জন্য রাইট বাটন প্রেস করে এখান থেকে ফেদার, এখানে ফেদার আমি দিব 0.5। ওকে। তারপরে এখান থেকে আমি মার্কসও করতে পারি, অথবা এখান থেকে মার্কস করতে পারেন, অথবা ডিলিট করে দিতেও পারেন। আমি ডিলিট করে দেবো যেহেতু আমি ডাবল করেছি। তারপরে এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি, ডিতে ডিসিলেক্ট। তারপর এখান থেকে আবারও ম্যাজিক টুল নেব, ডিলিট করে দিই এগুলো। তারপর এখান থেকে ডিসিলেক্ট। তারপরে এখান থেকে আমি যাব যে কুইক সিলেকশন টুল। তারপর এইটুকু আমি মাইনাস করে দেব, অল্টার বাটন প্রেস করে আমি মাইনাস করে দেব। তারপর একটু প্লাস করে দেব। একটু প্লাস, একটু মাইনাস হয়ে গেছে। তারপর একটু মাইনাস করে দেব। তারপর এখান থেকে আমি যাব সলিড কালার। তারপর এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। ওকে। তারপর এখান থেকে মার্কস করে দেব। আবারও এটা সিলেক্ট করে নেব, কুইক সিলেকশন টুল। তারপর এখানে মাইনাস করে দেব, অল্টার বাটন প্রেস করে। এখানে মাইনাস করে দেয়। তারপর এখানে আবারও যাব সলিড কালার। তারপরে এখানে মার্কস করে দেব। তারপরে এখানে আমি যে ডিজাইনটা করছি এখন ওই ডিজাইনটা আমি এখানে আনবো। ডিজাইন ক্লাউড, এই ডিজাইনটা আমি করে ফেলছিলাম, সরি এই ডিজাইনটা করছিলাম। তারপর এখান থেকে আবার ক্রপস টুলস ব্যবহার করব। ওকে। তারপর এখানে সিলেকশন টুলস, তারপর এখান থেকে আমি যাব মোকাবে।
পরে সিলেকশন, তারপরে এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, আমার ডিজাইনটা মার্কস হয়ে গেল। এখান থেকে কন্ট্রোল প্লাস জেড ব্যাক, আবার সিলেকশন, এখান থেকে যাব ওকে, তারপরে এখান থেকে এটা নিচে নিয়ে আসবো, তারপরে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস। আমার ডিজাইনটা মোকআপ কমপ্লিট হয়ে গেল। তারপরে এখান থেকে আমি যাব সলিড কালার, তারপরে এখানে, তারপরে এটা আমি নিচে নিয়ে আনবো। ফাইনালি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল মোকআপ। এইভাবে আপনারা ডিজাইনটা মোকআপ করতে পারেন ফটোশপ দিয়ে। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল মোকআপ করা। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ফটোশপ দিয়ে কীভাবে মোকআপ করতে হয় ডিজাইন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তোমার সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারেন আমার। সেখানে আমার বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তোমার সেখান থেকে ডিজাইনগুলো দেখে কাজ শিখতে পারেন এবং কাজ শিখে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন গ্রাফিক্স ডিজাইনের উপর, এবং ভালো একটা রানিং করতে পারেন পেজিং। আমি এ যাবৎ অনেক সাইটে কাজ করি, তার মধ্যে অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটার স্টক, ভিক্টোজি, ক্রিয়েটিভ ফেব্রিকা, আলামিন, আই স্টক, ইটিসি। তার মধ্যে নতুন একটি আমি সাইটে কাজ করা শুরু করেছি প্রায় 1.5 মাস হলো, 1.5 মাস হয়ে। এখান থেকে আমি মোটামুটি $60 রান করেছি 59টি ডিজাইন দিয়ে। আসলে এখানে খুবই, কি আর বলবো, আসলে এখানে মোটামুটি ইনকাম করা সম্ভব যদি আপনারা এখানে সময় দেন। আর এই মার্কেট প্লেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদি আপনি $4 আর্ন করেন তাহলে আপনাকে $4 এরা পেড করে দিবে, কোনো সময় লাগবে না। দেখেন আমার পজিটিভ 100%, ডিজাইন আমি দিচ্ছি 60টা, আমি আর্ন করে ফেলছি $60। তাহলে দেখেন কি পরিমাণ এখানে আর্ন করা সম্ভব। তারপরে তার মধ্যে আমার অ্যাকাউন্টটা এখনো অ্যাপ্রুভ করে নাই, মানে ভেরিফাই করে নাই। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে বাট কিন্তু মানে ডিজাইনের যে কোয়ালিটি ফুল আমার যে একটা অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্টে এখনো ভেরিফাই করেনি। আশা করি কিছুদিনের মধ্যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবে। আমি অনেক মেসেজ দিয়েছি কিন্তু এরা আমার কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। এখন এআই যুগ এসে সব মার্কেট প্লেসের অবস্থা খারাপ, মানে এত ব্যস্ত যে এরা এত ডিজাইন করে দিনে যে সময় এদের কাছে খুবই কম। আশা করি আমার এই অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। দেখেন এই মার্কেট প্লেসে বাংলাদেশে কি পরিমাণ আর্ন করে ফেলছে। যে দেখেন ডিজাইনার, এখান থেকে আমি যাব কান্ট্রি, এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দিই বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে এখান থেকে সিটি থাকিনি, দেখেন কি পরিমাণ এখানে রান করে ফেলছে। দেখেন এ ভাইয়া রান করে ফেলছে 39 লাখ। তারপরে এই ভাইয়া রান করে ফেলছে 29 লাখ, এই ভাইয়া 22 লাখ, তারপরে এ 22 লাখ। তারপরে বেশিরভাগ দেখতেছি খুলনার দিকে এরা বেশি গ্রাফিক ডিজাইনের কাজ করে। তারপরে আছে যে বগুড়া, দেখি এখানে সার্চ দিই রংপুর, যেহেতু আমার এলাকা রংপুর, দেখি রংপুরে কেউ আছে কিনা।
রংপুরে এক ভাইয়ের অ্যাকাউন্ট আছে, বাট কিন্তু সে এখনো রান করতে পারেনি। আমিও রংপুরে, কিন্তু আমার অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয়নি, এই কারণে আমারটা দেখাইতেছে না। দেখাবে কিছুদিনের মধ্যে। তাই আশা করি আপনারা ডিজাইন করলে এখান থেকে ভালো একটা পরিমাণে রান করতে পারবেন। তারপরে এখানে যেহেতু আমি ডিজাইন করি প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং বাংলাদেশ, প্যাকেজিং এ দেখেন, প্যাকেজিং এ এখানে বাংলাদেশ থেকে নেই বললেই চলে। সবগুলো ইউনাইটেড, কলকাতা, ইন্ডিয়া। তার মধ্যে কিন্তু আমি, যদি আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে, তাহলে বাংলাদেশের মধ্যে আমি প্রথম একজন ডিজাইনার হব বাংলাদেশ থেকে প্যাকেজিং ডিজাইন। তা বেশি বেশি আমার লাইভটা শেয়ার করে দেবেন। সামনে হয়তো আপনাদের কাছে আমি আরো ভালো একটা ভিডিও নিয়ে আসবো গ্রাফিক ডিজাইনের উপর। আজকে প্রথম আমার লাইভ স্ট্রিম করা, যে কিরকম কাজ করে, তার মনে হচ্ছে যে ভালোই হলো ভিডিওটা। তার কাছে কিরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। তার মধ্যে আমি আর এ মাসে আমি $4 রান করে ফেলছি। কেন ফাইল, আমার সবগুলো প্রিমিয়াম তো, এই জন্য এখানে ডাউনলোড কম, কিন্তু ফ্রি পিকে মোটামুটি ডাউনলোড হয়, ভালো ভালো রান হয়। টোটাল আমি রান করে ফেলছি, দেখেন আর্নিং, মানে উইথড্র দেওয়ার মতো আমার আছে এই মুহূর্তে $37। এখান থেকে আমি কি পরিমাণ রান করে ফেলছি, লাইফ টাইমে যাই, এটা আমার দেখেন $108, 10,000 ইনকাম করে ফেলছি এই অ্যাকাউন্ট থেকে আমি। এরকম আমার কয়েকটি অ্যাকাউন্ট আছে, যা আপনাদেরকে সবগুলো সিক্রেট ব্যবহার, এগুলো দেখা সম্ভব না। যদি পরবর্তী কখনো আমি লাইভ করি, তাহলে আপনাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করব অ্যাকাউন্টের মাধ্যমে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে